আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা বিশাল বিল্ডিং বা ধরুন একটা সাধারণ চেয়ার এগুলো আসলে কিভাবে তৈরি হয়? সবকিছুর শুরু কিন্তু হয় একদম সঠিক কিছু সরঞ্জাম দিয়ে। তো চলুন আজ আমরা সেই ভার্চুয়াল টুল বক্সটাই খুলব, যেটা দিয়ে আমাদের চারপাশের এই জগৎটা গড়ে ওঠে। আমরা ঠিক একজন নির্মাতার পথ ধরেই এগোবো। মানে প্রথমে দেখব কিভাবে একদম নিখুঁত মাপযোগ করা যায়, তারপর সেই মাপে জিনিসপত্র কাটা, জোড়া লাগানো, আর একদম শেষে দেখব সেই বিশাল মেশিনগুলোকে, যেগুলো ছাড়া বড় বড় নির্মাণ কাজ তো ভাবাই যায় না। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। যে কোনো অসাধারণ প্রজেক্টের শুরুটা কিন্তু কোনো হইচই দিয়ে হয় না, বরং হয় একটা নিখুঁতভাবে আঁকা রেখা দিয়ে। হ্যাঁ, ঠিক এখান থেকেই সবকিছুর শুরু। ব্যাপারটা হলো, প্রথম ধাপেই যদি একটু এদিক ওদিক হয়, তাহলে কিন্তু পুরো প্রজেক্টটাই ভিসতে যেতে পারে। আর এ কারণেই নির্ভুল পরিমাপ আর মার্কিংয়ের জন্য সঠিক সরঞ্জাম থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এই যাত্রায় শুরুতেই যে দুটো হিরো সামনে আসে, তারা হলো এই দুটো সাধারণ কিন্তু অসম্ভব দরকারি সরঞ্জাম। একটা হলো মেজারিং টেপ, এটা দিয়ে তো আমরা যে কোনো কিছুর দৈর্ঘ্য মাপি, তাই না? আর অন্যটা হলো ট্রাই স্কোয়ার। এটার কাজ হলে নিশ্চিত করা যে প্রত্যেকটা কোণ একদম কাটায় কাটায় 90 ডিগ্রি আছে, যা একটা মজবুত কাঠামোর জন্য কিন্তু অপরিহার্য। আর এটা হলো স্পিরিট লেভেল। এর সবচেয়ে মজার দিকটা কি জানেন? এর ছোট্ট একটা বুদবুদি বলে দেয় কোনো একটা সারফেস একদম সমান আছে কিনা। বুদবুদটা যখন দুটো দাগের ঠিক মাঝখানে থাকে, তার মানে কাজটা একদম নিখুঁতভাবে আনুভূমিক বা উলম্ব হয়েছে। ভাবুন তো, মাধ্যাকর্ষণকে কাজে লাগানোর কি দারুণ একটা উপায়! কিন্তু যখন 1 মিলিমিটারের থেকেও সূক্ষ্ম মাপের দরকার হয়, তখন মাঠে নামে ভার্নিয়ার ক্যালিপার। এটা দিয়ে কোনো কিছুর পুরুত্ব, গভীরতা, এমনকি ভেতরের ব্যাসও এমন নিখুঁতভাবে মাপা যায়, যা ইঞ্জিনিয়ার আর মেশিনিস্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বেশ, মাপযোগ তো হলো। এখন সেই দাগ অনুযায়ী জিনিসগুলোকে কাটতে হবে আর ঠিকঠাক আকার দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই কাজের জন্য আমাদের কি কি সরঞ্জাম লাগছে। নিখুঁতভাবে কাটার আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে সঠিক সরঞ্জামটা বেছে নেওয়ার মধ্যে। কারণ কাঠ আর লোহা কাটার জন্য নিশ্চয়ই একই করাত ব্যবহার করা যাবে না, তাই না? এখানেই আসল পার্থক্যটা। কাঠের জন্য আমরা সাধারণত হ্যান্ড স ব্যবহার করি, যার দাঁতগুলো বেশ বড় আর দ্রুত কাটার জন্য বানানো। অন্যদিকে পাইপ বা রডের মতো শক্ত ধাতব জিনিস কাটার জন্য দরকার হয় হ্যাকসর, যার সূক্ষ্ম আর ঘন দাঁতগুলো কঠিন ধাতু কাটতে সাহায্য করে। আর এমন অনেক জায়গা থাকে যেখানে করাত পৌঁছাতে পারে না, সেখানেই কাজ করে ছেনি বা চিজেল। একটা হাতুড়ি দিয়ে ঘা দিলেই এটা পাথর, কংক্রিট বা ধাতু থেকে বাড়তি অংশটা ছেটে ফেলে দেয় আর যে কোনো কিছুকে একটা নিখুঁত আকার দেয়। আমাদের টুকরোগুলো এখন একদম তৈরি। এবার তাহলে সেগুলোকে একসাথে জুড়ে ফেলার পালা, মানে সবকিছুকে অ্যাসেম্বল করার সময়। এই ধাপে আমাদের মূল কাজ হল জিনিসপত্র ঠিকঠাক আটকানো। একটা ছোট্ট স্ক্রু লাগানো থেকে শুরু করে বিশাল একটা বোল্টকে খুব শক্ত করে টাইট দেওয়া পর্যন্ত সবকিছুর জন্যই কিন্তু আলাদা আলাদা সরঞ্জাম লাগে। আর এই কাজের সবচেয়ে পরিচিত বন্ধু হল স্ক্রুড্রাইভার। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্ক্রুয়ের মাথার সাথে ড্রাইভারকে মেলানো। যেমন সবচেয়ে বেশি দেখা যায় ফ্ল্যাট হেড আর স্টার আকৃতির বা ফিলিপস হেড স্ক্রুড্রাইভার। ভুল ড্রাইভার ব্যবহার করলে কিন্তু স্ক্রু আর সরঞ্জাম দুটোই নষ্ট হয়ে যেতে পারে। যখন স্ক্রু ড্রাইভারের চেয়েও বেশি শক্তির দরকার হয়, তখন আমরা রেঞ্চ বা স্প্যানার ব্যবহার করি। নাট আর বোল্ট টাইট দেওয়ার জন্য এর কোনো জুড়ি নেই। যেমন ধরুন, অ্যাডজাস্টেবল রেঞ্চ দিয়ে বিভিন্ন আকারের নাটে কাজ করা যায়, আর পাইপ রেঞ্চের শক্তিশালী গ্রিপ যে কোনো গোল জিনিসকে খুব শক্ত করে ধরতে পারে। প্লায়ার্সকে তো এই কাজের সুইস আর্মি নাইফ বলা যেতে পারে। এটা দিয়ে তার কাটা যায়, কোনো জিনিস ধরা যায়, বাঁকানো যায়। আবার লকিং প্লায়ার্স দিয়ে কোনো কিছুকে ভাইসের মতো একদম শক্ত করে চেপেও রাখা যায়। আর এবার আসা যাক সবচেয়ে পরিচিত আর শক্তিশালী সরঞ্জামটির কথায়, হাতুড়ি। কিন্তু এটা শুধু পেরেকের ওপর আঘাত করার জন্যই না। ক্ল হ্যামার দিয়ে যেমন পেরেক তোলাও যায়, তেমনি বলপিন হ্যামার দিয়ে ধাতুকে পিটিয়ে আকার দেওয়া হয়। মানে শক্তি আর কৌশল দুটোই এখানে খুব গুরুত্বপূর্ণ। চলুন এবার আমরা বিশ্বের অন্যতম প্রাচীন একটা পেশার জন্য যে বিশেষ কিছু সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলো একটু দেখে নিই।
রাজমিস্ত্রির হাতের এই আইকনিক করণিক বা ট্রাওয়েল ছাড়া তো কোনো নির্মাণ কাজ ভাবাই যায় না। এটা দিয়ে নিখুঁত পরিমাণে মটর তোলা হয়, ইটের উপর সমানভাবে বিছিয়ে দেওয়া হয়, আবার বাড়তি মটর ছেঁচেও ফেলা হয়। কিন্তু কাজটা শুধু একটা করণিক দিয়ে সারা হয় না। দেয়ালকে মসৃণ করতে, কোণগুলোকে একদম ধারালো করতে আর জয়েন্টগুলোকে নিখুঁত ফিনিশিং দিতে একজন রাজমিস্ত্রি কিন্তু অনেক ধরনের ট্রাভেল ব্যবহার করেন। প্রত্যেকটারই একদম নিজস্ব বিশেষ কাজ আছে। হাতে ধরা ছোট ছোট সরঞ্জাম থেকে আমরা এবার সেই সব বিশাল মেশিনের দিকে যাব, যা ছাড়া আজকের দিনের আধুনিক নির্মাণ কাজ প্রায় অসম্ভব। ঠিক তখনই ময়দানে নামে হেভি ইকুইপমেন্টের দল। এই যন্ত্রগুলো সেই সব কাজ করে যা মানুষের শারীরিক শক্তির অনেক বাইরে। মাটির উপর বলতে গেলে রাজা হল ফর্কলিফট। এটা সহজেই অনেক ভারী মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আর আকাশের দিকে তাকালে দেখা যায় টাওয়ার ক্রেনের রাজত্ব। উঁচু বিল্ডিং বানানোর সময় এটাই শত শত ফুট উঁচুতে টন টন ওজনের জিনিসপত্র তুলে দেয়। তাহলে দেখুন, আমরা সবচেয়ে ছোট মাপজোক থেকে শুরু করে সবচেয়ে শক্তিশালী যন্ত্র পর্যন্ত একটা পুরো সফর শেষ করলাম, আর দেখলাম সৃষ্টির এই যাত্রায় কিভাবে প্রত্যেকটা সরঞ্জাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? সঠিক জ্ঞান আর সঠিক সরঞ্জাম যদি হাতে থাকে, তাহলে কিন্তু যে কোনো কল্পনাকেই বাস্তবে নিয়ে আসা সম্ভব। এখন প্রশ্নটা হলো, সবার প্রথমে কি তৈরি করা যায়